আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সম্মানিত ভাই ও বোনেরা, আজকে আমরা কালিমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ এর ফজিলত নিয়ে সংক্ষিপ্ত কথা বলবো। সম্মানিত বন্ধুগণ, কালিমাতুত তাওহীদ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি কালিমা। যেই কালিমাটি মুখে বলে অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস করে কাজে পরিণত করতে হয়। সম্মানিত বন্ধুগণ, এই জন্য আল্লাহ রব্বুল আলমিন এই কালিমাটার অনেক ফজিলত রেখেছেন। কুরআনুল কারীমে আল্লাহ বলেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে তুমি জানো যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। আর সত্য কেন বলা হয়? যেমন আরেকটি আয়াতে আল্লাহ বলছেন, ইল্লা মান শাহিদা বিল হক ওয়া হুম ইয়ালামুন, জেনে শুনে হকের সাক্ষ্য দেওয়া। যে ব্যক্তি হক অর্থাৎ সত্য সাক্ষ্য দেবে, আল্লাহ রব্বুল আলমিনের এই কালেমার সাক্ষ্য দেবে, তাহলে এই কালেমাই তাকে নাজাত দেবে। এই জন্য করে ভাই, অন্তরের অন্তঃস্থল থেকে এই কালেমাটা বলবেন, মুখে বলবেন, অন্তরের অন্তঃস্থল থেকে এটাকে বিশ্বাস করবেন, কাজে পরিণত করবেন, তাহলে ইনশাআল্লাহ ফায়দা হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিস এ সম্পর্কে বলেছেন যে, ইন্নাল্লাহ হাররামা আলান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহ, যে আল্লাহর সন্তুষ্টির জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তার জন্য জাহান্নামের আগুনকে আল্লাহ হারাম করে দিয়েছেন। অনুরূপভাবে আরেকটি আয়াতে, আরেকটি হাদিসে এসেছে, লা ইয়াদখুলুন নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ জান্নাতে প্রবেশ করবে, মানে সে জাহান্নামে প্রবেশ করবে না। তো এরকম করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা হাদিসে বলেছেন, আফদলুজ যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ, শ্রেষ্ঠতম একটা জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর এটা বাস্তব হক একটা বাণী, সেই সত্য বাণী। অতএব আসুন এই সত্য বাণীর প্রতি আমল করি। আর এই সম্পর্কে আরেকটি হাদিসে স্পষ্ট বর্ণিত রয়েছে, এটা তিরমিজি, ইবনে মাজায়, মুসনাদে ইমাম আহমদে আরেকটি হাদিসে এসেছে যে এই কালিমাটার ফজিলত এত যে এক ব্যক্তিকে কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন নিয়ে আসবেন, 99টি তার ভলিউম বড় বড় পাপের কিতাব, ফেরেশতারা লিপিবদ্ধ করেছে দুনিয়ায়। এরকম একটি লোককে আল্লাহ রব্বুল আলামিন নিয়ে আসবেন এবং এসে আল্লাহ বলবেন, আতুনকিরু মিন হাযা শাইআন, এই পাপগুলি থেকে কি তুমি কোনোটাকে অস্বীকার করো? তখন সে বলবে যে, না আল্লাহ, আমি তো এগুলো অস্বীকার করি না। আল্লাহ বলবেন, তুমি কি মনে করো যে আমার আযলামাকা কাতাবাতি আল হাফিজুন, আমার এই নির্ধারিত যে ফেরেশতারা ছিল, অর্থাৎ কিরামান কাতিবিন, এরা কি তোমাকে এই পাপগুলো লিখে জুলুম করছে? তখন এই লোকটি বলবে, লা ইয়া রব, হে আল্লাহ, না, আমি এটা অস্বীকার করি না। তখন আল্লাহ বলবেন, তোমার কি কোনো আরও ওজর আপত্তি আছে এই পাপগুলির বিষয়ে? সে বলবে, না আল্লাহ, আমার কোনো ওজর আপত্তি নাই, আমাকে কোনো জুলুমও করা হয় নাই, হ্যাঁ এগুলো পাপ আমি করেছি, স্বীকার করবে। তখন আল্লাহ রব্বুল আলামিন বলবেন যে, তোমার একটি বাল ইন্না লাকা ইনদানা হাসানা, হে আদম সন্তান, হে আমার বান্দা, তোমার একটা সওয়াব কিন্তু আমার কাছে রক্ষিত রয়েছে। আর সেই সওয়াবটা কি? তখন একটা কাগজ বের করা হবে, বেতাকা, একটা কাগজ বের করে তাকে দেয়া হবে, এই যে এই কাগজটায় তোমার এই সওয়াবটা আছে। আর সেই কাগজে কি ছিল? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি এই সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এবং আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এই কথাটি সেখানে লেখা ছিল। তখন আল্লাহ রব্বুল আলামিন তাকে বলবেন যে, তুমি এখন, তোমার এটা ওজন করা হবে, তুমি উপস্থিত থাকো, দেখো। তখন এই লোকটি বলবেন, হে আল্লাহ, আমার এই এত ভলিউম 99টা পাপের কিতাব আর একটা মাত্র কাগজে এই কালিমা লেখা, এটার সঙ্গে এটার কিসের তুলনা হয়? তখন ওজন করা হবে, ফাতুযাউস সিজিল্লাত ফি কিফফা ওয়াল বিতাকা ফি কিফফা, তখন এক পাল্লায় এই তার ওই ভলিউম পাপের বইগুলি রাখা হবে, আর এক পাল্লায় তার এই কালিমাটার এই কাগজটা রাখা হবে। ফাতাশাতিস সিজিল্লাত ওয়া সাকুলাতিল বিতাকা, আল্লাহ রব্বুল আলামিনের নবী বলতেছেন, ফাতাশাতিস সিজিল্লাত, যখন এই কাগজটা এমন করে ওজন করা হবে, তখন ওই সিজিল্লাত, যত ওই ভলিউম 99টি কিতাব, এইটা উপরে উঠে যাবে। ওয়া সাকুলাতিল বিতাকা, আর এই কাগজটার মধ্যে যে কালিমা লেখা রয়েছে, এই কালিমাটার কারণে এটা ভারী হয়ে যাবে। ফালা
কুল ফালা ইয়াসকুল মা ইসমিল্লাহি শাই, কারণ এখানে লেখা আছে কি, মহান রব্বুল আলামিনের নাম। আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। এই মহান আল্লাহর নাম লেখা থাকার কারণে এই কাগজটির পাল্লাই ভারী হবে। এই জন্য করে ভাই আসুন এই কালেমার সাক্ষ্য দেই, লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দেই, এবং সে অনুযায়ী আমল করার চেষ্টা করি, বিশ্বাস করার অন্তঃস্থল থেকে বিশ্বাস করি। ইনশাআল্লাহ আমরা ইহকাল এবং পরকালে মুক্তি পাবো। আল্লাহ যেন সবাইকে মুক্তি দান করেন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।